ব্রহ্মার দক্ষিণ অংশ থেকে মনু মহারাজ এবং বাম অংশ থেকে স্ত্রী মূর্তি শতরূপা প্রকটিতা হলেন। এই মনু এবং শতরূপার বিবাহ দেওয়া হলো, এই সৃষ্টির প্রথম বিবাহ। এখান থেকেই বিবাহ ব্যবস্থা প্রচলিত হলো। এই যে বিবাহ, এখানে নারায়ণ উপস্থিত ছিলেন প্রজাপতি রূপে। বিয়ের কার্ডে আমরা লিখি শুভ বিবাহ, সেখানে প্রজাপতে নম বলে একটা পতঙ্গ প্রজাপতির ছবি ছেপে দিই। পতঙ্গ না, প্রজাপতি মানে ওই পতঙ্গ প্রজাপতি না, বিবাহে চ প্রজাপতি। এখানে প্রজাপতি বলতে নারায়ণ, বিষ্ণু। এই জন্য দেখবেন বিবাহ বাসরে, বিবাহ মণ্ডপে শালগ্রাম শিলা নিয়ে যাওয়া হয়। কেন? ওই বিষ্ণুর প্রতীক, উনি প্রজাপতি, পতঙ্গ না। এগুলো আমরাও বোঝাই না, লোকও বোঝে না। যারা বিবাহ দেওয়াচ্ছেন তাদের কর্তব্য এগুলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে সমাজ একটা এমন পর্যায়ে উন্নীত হয়েছে, যদি দান ধ্যান আদি পূজা পাশা বিবাহ ইত্যাদি ঘরে থাকে, বাজার করতে হবে পুজোর জন্য, বাজার করতে গিয়ে দোকানিকে বলবে আচ্ছা ভালো শাড়ি দিন তো। উনি খুব ভালো শাড়ি, এটা না পুজোর শাড়ি। তার মানে বুঝতে পারতেন তো পুজোর শাড়ি কি জিনিস, জেল জেলে পরার যোগ্য না। ধুতি বার করবেন সুন্দর শান্তি, এই ধারে এত বড় এত ভালো না, পুজোর ধুতি। মানে বাউন ঠাকুর পরতেও পারবেন না, শখ করে পরলে তার উপরে গামছা পরতে হবে একটা, পুজোর গামছা। জীবনে কোনোদিন নিজেকে মোছাতে পারবেন না, শালগ্রাম শিলা মোছালেও মোছাতে পারেন। কোম্পানির ঘরে তৈরি হয়েছে ছোট ছোট গ্লাস, ছোট ছোট বাটি, আমার জন্য আপনার জন্য নাকি? তাহলে কোম্পানি জানে যে সমস্ত মানুষ ভক্তির নামে ছেলে খেলা করবে, নকুলদানা দিয়ে ভগবানকে দেবে। তা মানুষের জন্য বড় বড় থালা কোম্পানি সৃষ্টি করেছে, আর কোম্পানির ঘরে দেখবেন ছোট ছোট বাটি, ছোট ছোট গ্লাস, ছোট ছোট ইত্যাদি পাত্র। কাদের জন্য? ভগবানের জন্য। তারা তো মুখে কিছু বলে না, ওই নকুলদানা দিয়ে চালিয়ে দাও। এখন ভগবান খায় না ওই কালো কালো বড় সাইজের পিঁপড়েগুলো খায়, ভগবান জানে। অতএব ব্রাহ্মণদেরকে উপযুক্ত মর্যাদা দিতে হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি এই আনন্দময়ী মাতা আশ্রমের কর্তৃপক্ষ বর্গকে, কেননা তারা যে কোনো কাজে সৎ পণ্ডিত ব্রাহ্মণদেরকে ডাকেন এবং তাদেরকে উপযুক্ত সম্মান দান করেন। এজন্য আমি হার্দিক কৃতজ্ঞতা এবং প্রাণ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের। বর্তমানে বিপর্যয় চলছে চতুর্দিকে, এহেন বিপর্যয়ে আপনাদের এই কাজ সমাজের ক্ষেত্রে একটা বিরাট বার্তা বহন করছে, খুব শ্রেষ্ঠ বার্তা বহন করছে। ব্রাহ্মণদের পরিশ্রম আমরা দেখি না, জানি না। বিয়ে দেবেন, সারাদিন না খেয়ে বামুন ঠাকুর বসে আছেন। বিবাহ দেবেন, যিনি বিবাহ দিচ্ছেন তার কন্যার কোটি কোটি টাকার মালিক। বামুন ঠাকুর কত মন্ত্রোচ্চারণ করলেন, একদম কুষণ্ডিকা ইত্যাদি যা যা করণীয় সব কিছু শেষ পর্যন্ত ভোর রাত পর্যন্ত জেগে কিছু মুখে না দিয়ে বসে রইলেন, প্রণামী দিচ্ছেন। শেষে বামুন ঠাকুর যদি বলছে ঘরে আমার ঠাকুর সেবা আছে, এই অর্থে কি হয় বাবা, আরো 500 টাকা দিলে ভালো হয়। তখন সর্বজন সমক্ষে বামুন ঠাকুরের দিকে আঙুল তুলে বলি, কত লোভী দেখো। দুর্ভাগ্য, উপযুক্ত বোধের অভাব। আমরা বুঝি না, আমরা উপলব্ধি করি না। এই যে স্বামী স্ত্রীর মিলন হবে, এই পুরো মঙ্গল কর্মটাই যিনি সকাল থেকে না খেয়ে বসে করলেন, তাকে কি দেওয়া উচিত, উপলব্ধি নাই আমাদের। ধন্যবাদ জ্ঞাপন করব সেই সমস্ত সৎ গৃহস্থীবর্গকে, ধন্যবাদ জ্ঞাপন করব সেই সমস্ত আশ্রম প্রতিষ্ঠান বর্গকে যারা সৎ ব্রাহ্মণদেরকে উপযুক্ত মর্যাদা দান করেন, যারা বিষয়টা বোঝেন, যারা বিষয়টা উপলব্ধি করেন। বোদ্ধার বড় অভাব হয়ে গিয়েছে সমাজে, দুর্ভাগ্য এটা আমাদের।